অভিষেকের সভার আগে তাণ্ডব, নওদায় চেয়ার ভাঙচুর, টিকিট না পেয়ে তৃণমূলের অন্দরে বিক্ষোভ। নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে চরম বিশৃঙ্খলা, মঞ্চের সামনেই শুরু হয় প্রবল বিক্ষোভ। চলে ব্যাপক চেয়ার ভাঙচুর। অভিযোগ, টিকিট না পাওয়ায় তৃণমূলের ব্লক সভাপতি সাফিউজ্জামান শেখের অনুগামীরাই এই বিক্ষোভে নামেন। আচমকাই মিছিল করে মঞ্চের সামনে ঢুকে পড়েন তারা। তারপরই শুরু হয় ধাক্কাধাক্কি। একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ি। মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় সভাস্থলের একাংশ। চোখে পড়ার মতো ঘটনা, এক যুবক মঞ্চের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তার পরনে ছিল সাদা টি শার্ট। পরিস্থিতি সামাল দিতে মঞ্চ থেকে নেতৃত্ব বারবার অনুরোধ জানাতে থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন বলে জানিয়ে চেয়ার গুছিয়ে নেওয়ার কথাও বলা হয়। তবে তাতে খুব একটা সাড়া মেলেনি। উত্তেজনা চলতেই থাকে। সূত্রের খবর, নওদা কেন্দ্রে ব্লক সভাপতি সাফিউজ্জামান শেখ টিকিট না পাওয়াতেই ক্ষোভের বিস্ফোরণ। এই আসনে তৃণমূল প্রার্থী করা হয়েছে শাহিনা মমতাজকে। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। নির্ধারিত সময়ের কিছু আগেই আমি এখানে এসে পৌঁছেছি, তার কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ। আমাকে এই নওদার সভা করে উত্তর 24 পরগনা সন্দেশখালিতে যেতে হবে। সেখান থেকে সূর্যাস্তের আগে আমাকে আবার কলকাতায় ফিরতে হবে। সেখানেও আমার নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে। আজকের সভার আয়োজক জেলা তৃণমূল কংগ্রেস সহ জেলা সকল নেতৃত্ব যারা রয়েছেন এবং সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচনী প্রার্থী যারা উপস্থিত হয়েছেন, আমি অনেককে দেখতে পাচ্ছি। এখানে রবি আলদা রয়েছে, এখানে অপূর্ব সরকার ডেভিড রয়েছে, এমপি আবু তাহের খান রয়েছে, এমপি ইউসুফ পাঠান রয়েছে, শাহিনা মমতাজ রয়েছে, বাবর রয়েছে, এখানে শাওনী সিংহ রায় রয়েছে, নিয়ামত শেখ রয়েছে, আতাউর রয়েছে। আমি প্রত্যেকটা প্রার্থীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যার সমর্থনে আমাদের এই সভা। নওদার জোড়াফুলের প্রার্থী শাহিনা মমতাজ, তিনিও তার বক্তব্য রেখেছেন। আপনাদের ভোট আগামী 23শে এপ্রিল প্রথম দফায়। আজকে প্রায় মার্চের 29 তারিখ, প্রচারের শেষ সময়সীমা 21শে এপ্রিল, অর্থাৎ হাতে 22 থেকে 23টা দিন। এবং এই নির্বাচন খালি মুর্শিদাবাদ থেকে গদ্দারদের চিহ্নিত করে তাদের বিতাড়িত করার নির্বাচন নয়। আজকে এই মুর্শিদাবাদ জেলা, যেটা অষ্টাদশ শতাব্দীতে অবিভক্ত বাংলার রাজধানী ছিল, সেখানে মানুষকে লাইনে দাঁড়িয়ে স্বাধীনতার 78 বছর পরেও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এর জন্য বিজেপি 3টে এজেন্সিকে এই জেলায় কাজে লাগিয়েছে। যে এজেন্সির দায়িত্বে রয়েছে 3টে এজেন্ট। প্রথম এজেন্টের নাম, যাকে আপনারা আজ থেকে 2 বছর আগে পরাজিত করেছিলেন, অধীর চৌধুরী। দ্বিতীয় এজেন্ট হুমায়ুন কবির। আর তার সাথে হাত মিলিয়েছে দিল্লির নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমার, মানুষের নাম কাটতে।